কবি সুবোধ সরকারের কবিতা জীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার চুঁচুড়া রবীন্দ্র ভবনে অভিক্রম পত্রিকার উদ্যোগে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাহিত্য প্রেমিক, কবি, লেখক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে এই সাহিত্য সন্ধ্যা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সুবোধ সরকার স্বয়ং। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন শহরের প্রথম মহানাগরিক ও পৌরপ্রধান অমিত রায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক স্বপন মজুমদার, সনদ দে এবং অভিক্রম সংস্থার অন্যতম কর্ণধার ও লেখক অমিত রায়। অনুষ্ঠানের সূচনায় অতিথিদের সংবর্ধিত করা হয়। এরপর একে একে সকল অতিথিবৃন্দ তাদের বক্তব্যে সুবোধ সরকারের কবিতার প্রভাব, তার সাহিত্য সাধনার পথ চলা ও সমকালীন সাহিত্য জগতে তার অবদানের কথা তুলে ধরেন। অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে বহু কবি ও সাহিত্যপ্রেমী সুবোধ সরকারের বিভিন্ন কবিতা আবৃত্তি করে শ্রোতাদের মুগ্ধ করেন। কেউ কেউ আবার নিজের কবিতা পাঠ করে এই গুণী কবিকে শ্রদ্ধা জানান। শেষ পর্বে মঞ্চে আসেন সুবোধ সরকার নিজে। অত্যন্ত আবেগময় ভাষায় তিনি তার ৫০ বছরের দীর্ঘ কবি জীবনের নানা দিক, সংগ্রাম, প্রেরণা ও অভিজ্ঞতার কথা ভাগ করে নেন দর্শক শ্রোতাদের সঙ্গে। তিনি সাহিত্য জীবনের নানা মোড়, সময়ের সঙ্গে কবিতার বদল এবং আগামী প্রজন্মের জন্য তার ভাবনার কথা বলেন। অনুষ্ঠানটি ছিল কেবল একটি সাহিত্য সম্মেলন নয়, বরং কবিতা ও কবিকে কেন্দ্র করে গড়ে ওঠা এক অনন্য মিলন মেলা, যেখানে সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসায় উজ্জ্বল হয়ে উঠলেন কবি সুবোধ সরকার। আমি আমার কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে এখানে আপনাদের মধ্যে চলে এসেছি শুধুমাত্র কবিতার টানে, আপনাদের ভালোবাসার টানে, এবং আপনারাও এই বৃষ্টি অগ্রাহ্য করে আপনারা এসেছেন। এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছেন সবাই মিলে। আমি শুধু অমিত এবং অমিতের সমস্ত বন্ধুদের শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। তারা এত সুন্দরভাবে আয়োজন করেছেন, সেটি সত্যি খুব প্রশংসনীয়। সম্ভবত কোনো মফস্বল শহরে, জেলা শহরে, এমনকি আমি নিজে একটি জেলা শহরে জন্মেছি এবং বড় হয়েছি, কৃষ্ণনগর। তাকে মনে রেখে বলছি, আজ পর্যন্ত এতগুলো জেলা শহর, এত জায়গায় কবিতা পড়েছি, এত জায়গায় গিয়েছি, কিন্তু কোথাও কোনো জেলা শহরে একেবারে হেডকোয়ার্টার্সে কবিতা নিয়ে এইরকম অনুষ্ঠান, বা আমাকে নিয়ে আমার ৫০ বছর পূর্তি উপলক্ষে লেখালেখি, এইরকম অনুষ্ঠান আর কোথাও হয়নি। এই চুঁচুড়াতে প্রথম। যেটা গৌরব প্রথমে বললো যে আমি ১৪ জানুয়ারি থেকে ফিরেছি, ২-৩ দিন হলো, সেখানেও কবিতা পড়ার একটা অন্যরকম অভিজ্ঞতা হলো। একেবারে রাইন নদীর তীরে দাঁড়িয়ে আমি কবিতা পড়েছি। সে আজকে আমরা কবি সুবোধ সরকারের কবি জীবনের ৫০ বছর আমরা পালন করছি, এবং সেটা অভিক্রম পত্রিকার প্রকাশের মধ্য দিয়ে আজকে আমাদের এই আয়োজন। এই আয়োজনে আমাদের অনেক বিশিষ্ট কবি তারা যেমন উপস্থিত আছেন, গানের সংস্থা তারাও উপস্থিত আছেন, এবং আবৃত্তি জনেরা তারা তাদের কবিতার ডালি নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানে আবৃত্তি করে শুনিয়েছে। এবং আজকে যাই অনুষ্ঠান সেটাই হচ্ছে সম্পূর্ণ সুবোধ সরকারের, কবি সুবোধ সরকারের কবি জীবনের ৫০ বছর আমরা উদযাপন করছি এই চুঁচুড়া রবীন্দ্র ভবনে। ৫০ বছর পালন করলাম আমরা। যেমন প্রথমেই আমাদের একটা কি বলবো, আমরা বাঙালি হলো কেক, পায়েসের পাশাপাশি আমরা কেক কেটে আমরা যেরকম ইয়ে করি, মানে পালন করি, ঠিক কেকের মধ্য দিয়ে, এবং প্রচুর বই, কবি যেই কবিতা বা লেখকের বই পছন্দ করেন সেই বই আমরা ওনাকে উপহার দিয়েছি। এবং সবচেয়ে আনন্দের খবর হচ্ছে আমরা ইলিশ দিয়েছি, পদ্মার ইলিশ আমরা হাতে তুলে দিয়েছি, এবং আরও অনেক কিছু ফল, মিষ্টি, মানে এরকম মোটামুটি ৫০ রকমের জিনিস আমরা অনেক কবি, অনেক আবৃত্তি শিল্পী তাদের হাত দিয়ে আমরা কবিকে উপহার দিয়েছি। আপনার নামটা? অভিষেক গুপ্তার রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি।
খবর এখন বুক পকেট।